বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে উস্তা এবং করলা নিয়ে। বাবাটা উস্তাটা নিয়ে গেছে, উস্তা করলা দিয়ে ভর্তা করব। এভাবে ভর্তা করলে গরমের দুপুরে মন ভরে খাওয়া যাবে, তিতা তো লাগে না, সামান্য লাগে না। তারপরে শরীর সুস্থ থাকবে। ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন খেতে পারে, যাদের হাই প্রেশার আছে তারা প্রতিদিন খেতে পারে। সবসময় কিন্তু তরকারি ভালো লাগে না, ভাজি ভালো লাগে না, তাই একটু ভিন্ন স্বাদে একটু ভর্তা করলে কিন্তু ভালোই লাগে। যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। এদিকে তেল ছাড়া একটা কড়াই বসিয়ে দিলাম, একটু সময় নিয়ে টালতে হবে। অবশ্যই তেল ছাড়া টালার চেষ্টা করবেন, তেল দিবেন না। তেল দিলে কিন্তু ভর্তার কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যাবে। প্রায় 8-10 মিনিট লাগবে আমার টেলে নিতে, সময় নিয়ে টেলে নিব। একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। আর এখন দেখা যাইতেছে অনেকটা, কিন্তু ভাজার পরে আরও কমে যাবে অনেকটাই। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে দেখছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখেন, ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই কমে গেছে। আর ঠিক কি পর্যায়ে ভাজা হয়েছে দেখে বুঝে নেবেন। এইভাবে ভর্তা হলে গরমের দুপুরে শরীর মন দুটোই কিন্তু সুস্থ থাকবে। যাই হোক, আমার প্রায় 10 মিনিট সময় লাগছে এটা ভাজতে। এখানে নিয়ে নিলাম এই যে মরিচের ফাঁকি, লবণ আর পেঁয়াজ কুচি। এখন হাতে খুব ভালো করে একটু কষলে নিব। যারা করলা খেতে পছন্দ করেন না, ভয় পান যে তিতা লাগবে, এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, সামান্য পরিমাণ তিতাও লাগে না। আমি এখানে 2টা উস্তা নিছি আর একটা করলা নিছি, সামান্য পরিমাণ তিতাও লাগে না। এতটা মজা লাগে এই ভর্তাটা, কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। ভর্তাটা আমার হয়ে গেছে দেখেন। এভাবে গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এই ভর্তাটা। আর রান্না করব এই যে চাল কুমড়ার শাক। শাকগুলো অনেক তরতাজা, তাই একটু ভিডিও করছি। শাকগুলো কেটে কীভাবে রান্না করব ওইটাই দেখাবো আপনাদের সাথে। এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি, আর শাকগুলো কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে। চাল কুমড়ার শাক একটা, কুমড়ার শাক একটা, লাউ শাক একটা, 3 রকমের শাক হয়। চাল কুমড়ার শাকের মজাই আলাদা। মাছগুলো আমি ভেজে নিয়েছি, মাছ ভাজার তেল দিয়ে তরকারিটা রান্না করে নিব। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলেই হবে। দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচের বেশি আদা রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানিটা একটু বেশি দিচ্ছি এখন, কারণ এখানে আলু সিদ্ধ করব, যেহেতু আলুটা তো আধা ভাঙ্গা করে দিব। শুধু শাক কিন্তু ভালো লাগে না, তাই একটু আলু দিব। এখানে 1/2 চা চামচের বেশি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের বেশি মরিচের গুঁড়া দিলাম। এই যে মশলার পানিটা কিন্তু ফুটে উঠছে। ফুটে ওঠার পরে দিয়ে দিলাম এখানে আলুটা। আলুটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে না দিবেন। আলু দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি দিচ্ছি। আলুটা সিদ্ধ মতো হয়ে গেছে, তাই একটু ভেঙে ভেঙে দিব খুন্তির সাহায্যে। নতুন আপু যারা আছে অবশ্যই দেখে শিখে নিবা, বড়োদেরকে রান্না করে খাওয়াবা। ইনশাল্লাহ আশা করি সকলে পছন্দ করবে তোমার রান্না। এই যে আলুটা কিন্তু খুব ভালো করে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি আমি। এই ভাঙা আলুর মাঝেই এখন ধুয়ে রাখা শাকটা দিয়ে দিব।
শাকটা দিয়ে ঢেকে রাখলাম। এই যে শাকটা কিন্তু মজে গেছে। এখন আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দিব। অনেকটা পানি উঠে গেছে কিন্তু, যেহেতু শাক তরকারি পানি তো উঠবেই। এই যে আমি আর একটু ভাঙার চেষ্টা করতেছি আলুগুলাকে। যতটা আলু ভাঙা হবে ততই কিন্তু শাকটা খেতে মজা লাগবে। আমার আপুরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাই খুব সুন্দর সুন্দর রান্না করেন। সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা, যারা আমাকে সাপোর্ট করতেছেন। যারা নতুন আজকে আমার চ্যানেলে আসছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, নতুন বন্ধু হিসেবে নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আর পুরান আপুদের অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। পরিবার সহ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এই তো শাকটাকে একটু কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বেশি পানি দিলে শাক একবার ভর্তা হয়ে যাবে। মাছটাও দিয়ে দিলাম। এই শাকটা কিন্তু খাওয়ার পরেই কিন্তু ভিডিওটা দেওয়া অসম্ভব মজা হয়েছিল। শাকটা কি বলবো, আমি এত মজা লাগছে শাকটা, মনে হয় যে 2 পাতিল হইলেও খাওয়া শেষ হয়ে যেত। লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। ঠিক আছে, লবণের সমস্যা নাই। শাকটা কিন্তু আমার হয়ে গেছে। আর ঝোল টানাবো না, একটু মাখো মাখো করে নামিয়ে নিলাম। কেমন লাগলো শাক রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা। এই গরমে বেশি বেশি শাক খাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।